হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত সুপ্রীতি মুখার্জি ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? গরম কীরকম সেটাও কিন্তু অবশ্যই জানিও। আজ তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তবে এই ব্লগটা পুরোপুরি দেখো, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও, যে কারণে আমার নতুন নতুন ব্লগ শর্ট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ আমি এসেছিলাম একটা জায়গা, আর সেই জায়গাটার নাম হলো চুরুলিয়া গ্রাম। তবে এই গ্রামে কার জন্ম তোমরা সবাই কম বেশি অনেকেই জানো। তাহলে দেরি না করে ঝটপট কমেন্টে বলো তো কার বাড়ি। তো বন্ধুরা, আজ সেই মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষে চলছিল মেলা, কারণ তার 127তম জন্মদিন ছিল। আর কারণ এই বিদ্রোহী কবির জন্ম হয়েছিল 24শে মে 1899 সালে, যার পিতা ছিলেন ফকির আহমেদ ও মা জাহিদা খাতুন, আর তার স্ত্রী ছিল প্রমীলা দেবী। এবার বুঝতে পারছো নিশ্চয়ই যে সে কে। তবে যাই হোক, জন্মদিনে পেরিয়ে গেলেও উৎসব চলছিল। একদিকে চলছিল বাউল গান, একদিকে চলছিল, কারণ মেলা ছাড়া বাচ্চাদের ঠিকঠাক আসবে না, তার জন্য। আর আমি তার গ্রন্থাগার, কলেজ আর তার শৈশবের সব জায়গাগুলোই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ারও করব কিছুটা। কিন্তু সত্যি বলতে রাত অনেক হয়ে গেছিলো, সেই কারণের জন্য সব কিছু না বন্ধ হয়ে গেছিলো। তাই আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাইলেও শেয়ার করতে পারিনি। তাই বাইরের থেকে যতটা পারলাম তোমাদের দেখালাম। আর তবে তার মসজিদ আর তার সমাধিটাই দেখাতে পারলাম। চলো এবার বলেই দিই সেই বিদ্রোহী কবি অর্থাৎ ছোটবেলার নাম, যার দুখু মিয়া। কি বুঝতে পারলে তো নিশ্চয়ই, আমাদের প্রিয় কাজী নজরুল ইসলাম। সে একজন মুসলিম পরিবারের সদস্য হওয়ার পরেও হিন্দুদের জন্য তার মনে ছিল ভীষণ প্রেম। তার কবিতা ফণিমনসা, অগ্নিবীণা, তার উপন্যাস বাঁধনহারা, কোয়েলিকা, আরও অনেক কিছু। সেই হিন্দুদের জন্য হিন্দু মায়ের মন্দিরে বসে অনেক গান লিখেছিলেন। তবে ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে তাই আর কিছু বিশেষ শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই মূর্তিগুলো, এখানেই ছিল তার সমাধি। অনেকেরই সমাধি ছিল। আর এই সমাধিগুলো ওই যেখানে নজরুল ইসলামকে সমাধি দেওয়া হয়েছিল, সেখানেই সমাধিগুলো দেওয়া হয়েছিল। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। মেলাটাও একটু ঘুরে দেখালাম। হয়তো খুব বেশি সন্ধ্যের দিকে গেছিলাম, ভিড় হয়নি। তবে রাতের দিকে প্রচুর ভিড় হয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, ইনি একজন জ্ঞানী ব্যক্তি, যিনি নজরুলজির ব্যাপারে অনেক কিছু জ্ঞান দিচ্ছিল, ভাষণ বক্তৃতা দিচ্ছিল। এরপরেই শুরু হয়েছিল নৃত্য, তারপরে শুরু হয়ে গেছিল বাউল গান। তবে বাউল গানের কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেই সময়ে দেখো, ভিডিওটা পুরোটা স্কিপ করো না, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না কতটা ভিড় হয়েছিল। রাতের দিকে প্রচুর ভিড় হয়েছিল। তবে যাই হোক, ওনার যে কিছু জিনিস, যেমন তানপুরা, হারমোনিয়াম, বাদ্য যে যন্ত্রগুলো আছে, তার স্মৃতি, কিন্তু সেই সবগুলো না এখন আর কিছুই নেই। অনেক মিউজিয়ামে নিয়ে চলে গেছে, ভাঙচুরও হচ্ছে ওনার। তাই হয়তো তোমাদের সাথে আমি খুব একটা শেয়ার করতে পারলাম না। তবে যখন এবার যাব, তিনি যেখানে অধ্যয়ন করেছেন, তিনি শিক্ষাগত সবটাই চেষ্টা করব তুলে ধরার জন্য। যেহেতু রাত অনেক হয়ে গেছিলো, যাওয়ার কোনো ঠিক ছিল না, হঠাৎ করে প্রোগ্রাম, তার জন্য আমি কিছুই শেয়ার করতে সেরকম পারিনি। তবে এবার অবশ্যই পারলে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমি শেষে কতগুলো ফটো তুলে নিয়েছি। তো আমি আমার ছেলে দুজন মিলেই নজরুলজির সমাধির মধ্যে ফটো তুলেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।